কাঁচা কলার খোসা এখন থেকে আর কখনো ফেলবেন না। এভাবে একবার ট্রাই করে দেখবেন। এত মজা হয়েছিল, জাস্ট ওয়াও ছিল। একবার খাইলে বারবার খাইতে মন চাইবে বানায়। এটার টেস্ট গরুর মজকের মতো ছিল, অনেক মজা। কলার খোসাগুলোকে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে প্রথমে। তারপর এগুলোকে ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। পাটায়ও বেটে নিতে পারেন আপনারা। এখন একটা মশলা বানিয়ে নিব। এবার ব্লেন্ডারে কতগুলো সাদা সর্ষে দিয়ে দিব। তারপর এক টুকরো আদা দিয়ে দিব। এখন দিয়ে দিব কতগুলো রসুনের কোয়া। তারপর 3টা লাল কাঁচামরিচ দিয়ে দিব। এখন সবগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন কড়াইয়ে তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এটা তো শুধু কলার খোসা। আমার নানু কখনো কোনো কিছুর খোসাই ফেলতো না। আলুর খোসা, মিষ্টি কুমড়ার খোসা, সব সবজির খোসাই আমার নানু রেখে দিত। ওগুলাকে এইভাবে ব্লেন্ড করে সুন্দর করে ভালোভাবে তেল মশলা দিয়ে তারপর রান্না করে দিত। অনেক মজা লাগতো। পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে যাবে তখন আস্তে আস্তে ওই যে ব্লেন্ডার করে রাখা মশলাটা, তারপর হলুদ, জিরে গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন কলার খোসা যেটা ব্লেন্ডার করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে। যখন শুকিয়ে যাবে তখন এই যে দেখতে ঠিক এইরকমই লাগবে, একদম গরুর মাথার মজকের মতো লাগতেছে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে একটু লেবু চিপে দিয়ে খাইতে কি যে মজা ছিল। ভিডিও এডিট করার সময় আমার আবার লোভ লাগতেছিল খাওয়ার জন্য। আমার বড় ছেলে খাচ্ছিল, সে বলছিল যে মাম্মি আমাকে আবার এরকম করে বানিয়ে দিবা। আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে আসলেই কি খেতে কেমন। এই যে খেতে জাস্ট ওয়াও ছিল, অনেক মজা।